এশিয়া কাপে ভারত ও বাংলাদেশের ম্যাচে অভিষেক শর্মা দারুণ ইনিংস খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ৭৫ রানের এক বড় ম্যাচ জেতানো ইনিংস, যা ভারতীয় দলকে পৌঁছে দিয়েছে জয়ের কাঠগড়ায়। যখন দল কঠিন সময়ে ছিল, অভিষেক তার ঠান্ডা মাথায় এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং নিশ্চিত করেছেন এক স্মরণীয় জয়। অভিষেকের এই পারফরম্যান্সের পর ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞরা আশা করেছিলেন যে অভিষেক শর্মাকেই ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হবে, কারণ তার ইনিংসটাই ছিল ভারতীয় দলের জয়ের জন্য মূল কারণ। কিন্তু অবাক করা বিষয় হলো, ম্যাচের সেরা পুরস্কার অভিষেকের হাতে ওঠেনি। তাহলে এই পুরস্কারটি পেলেন কে এবং কেন? এই পুরস্কারটি পেয়েছেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব। এই সিদ্ধান্ত অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হতে পারে, বিশেষ করে অভিষেক শর্মা যখন একটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। তাহলে কি ম্যাচের সেরা পারফরম্যান্স কেবল রান বা উইকেটের উপর নির্ভর করে না, বরং খেলোয়াড়দের মোড় ঘোরানো মুহূর্তগুলির উপর নির্ভর করে? আসুন জেনে নিই পুরস্কারটি আসলে কি। ভারতীয় দলে আগে প্রতিটি ম্যাচের পর সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হতো। এশিয়া কাপের এই মরশুমের পর সেই প্রথা বদলে ইম্প্যাক্ট প্লেয়ারের পুরস্কার দেওয়া শুরু হয়েছে। এই পুরস্কার এমন একজন খেলোয়াড়কে দেওয়া হয় যিনি ম্যাচের ফলাফলে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন, সেটি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যাই হোক না কেন। বাংলাদেশের বিপক্ষে কুলদীপ যাদবের পারফরম্যান্স ছিল সত্যি অসাধারণ। তিনি তার 4 ওভার বোলিং করে মাত্র 18 রান খরচ করে 3টি উইকেট তুলে নিয়েছিলেন। তার বোলিং বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিল এবং ভারতকে ম্যাচ চালকের আসনে বসিয়েছিল। কুলদীপের এই পারফরম্যান্স খেলার গতিপথ সম্পূর্ণ পাল্টে দিয়েছে, যার ফলে তাকে ইম্প্যাক্ট প্লেয়ারের পুরস্কার ঘোষিত করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুলদীপকে পুরস্কার দেন ভারতীয় দলের অ্যানালিস্ট হরিপ্রসাদ মোহন। তিনি কুলদীপের প্রশংসা করে বলেন, এই পুরস্কার এমন একজনকে দেওয়া হচ্ছে যিনি বল হাতে তার প্রতিভা দেখিয়েছেন। আধুনিক ক্রিকেটে খুব কম বোলার রয়েছে যিনি শুধু স্পিনের উপর নির্ভর করে না, কুলদীপ সেটা করে। ওর ধারাবাহিকতা দুর্দান্ত,